كلامه المجيد وفي فرقان الحميد যারা পারুন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जबान खोले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना नसीमा जान नबेबत है गुजर कुन जहाँ आलम मोहम्मद रा खबर कुन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मदुर रसूलुल्लाह पढ़ुन सल्लल्लाहु अलैहि वसल्लम आए खातमन नबुवा ला नबी बादी अल्लाहुम्मा माशाअल्लाह वला आले सय्यदना अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला मौलाना खुले दो गो ऐसे सीना देखबे तुम्हारे এই কমিনা মোরা কবে যাব পাক মদিনায় बोले दो गो रसूल अल्लाह अल्लाह सल्ले अला
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা জোড়ে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, অধ্যকার আয়োজিত জামানার মহাওলি মহামুজাদ্দেদ অলিকুল সম্রাট রাহনামায়ে শরিয়াত ও তরিকত জামানার মহাকামেল মহামুজাদ্দেদ বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দাসাস সিরুল আজিজ সাহেবের সুযোগ্যাধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজুবাইজান মুজাদ্দিদি সাহেবের সদয় অনুমোদন ক্রমে আজকে আমাদের মোহাব্বতের ভাই, আমার তরিকতর ভাই জনাব জাকির গাজী ভাইয়ের বাসভবনে জাকের পার্টির উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পবিত্র আজে মুশান ইসলামিক জলসার ইন্তজাম করা হয়েছে। অধ্যকার জলসার সম্মানিত সভাপতি সাহেব, অধ্যকার জলসার সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, জাকের পার্টি মুন্সিগঞ্জ জেলা পূর্ব এবং পশ্চিমের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন জনাব সাংবাদিক শামীম হায়দার সাহেব, অধ্যকার মাহফিলে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সহসভাপতি জনাব আলী আহমদ সাহেব, উপস্থিত আছেন দরবার শরীফের সুনামধন্য উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুরলিত কণ্ঠে হযরতুল আল্লাহ মুফতি মাওলানা মারুফ বিল্লাহ সাহেব, তার পূর্বে অত্যন্ত গানগর্ভ আলোচনা করলেন আমার অত্যন্ত স্নেহভাজন জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের এক বিস্ময়কর আলোচক হযরতুল আল্লাহ মাওলানা মাইনুদ্দিন আহমদ আনসারী, দিগার উলামায়ে কেরাম, সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে জাকের পার্টি অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের আমার সম্মানিত লিডার জনাব জাকির গাজী ভাই, যুব ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ,
ছাত্র ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক আল জালালের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকুর আদায় করি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর দরবারে অবনত চিত্তে শুকরিয়া তান আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীজির দরবারে, যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বুঝে আরজ করি, আমার কেবলাজান হুজুরের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি, কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার, আমার কেবলাজান হুজুরের পবিত্র স্থলাভিষিক্ত, কেবলাজান হুজুরের নয়নের মণি, লক্ষ কোটি কোটি জাকেরানদের হৃদয়ের স্পন্দন, আমাদের মাথার তাজ পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝে আরজ করি, কদম বুঝে আরজ করি, আমার কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার, মুসলিম বিশ্ব নবী সংবাদিত নেতা, ইমামুল জাকিরিন, ইমামুল আশিকিন, আমার কেবলাজান হুজুরের লক্ষ কোটি কোটি এতিম জাকেরদের একমাত্র আশ্রয়স্থল, যার দিকে তাকাইলে আমার কেবলাজান হুজুরের কথা বারবার মনে পড়ে, যিনি একটু কথা বললে মনে হয় কেবলাজান হুজুরের সেই মধুর বচন জাকেদের কানে ভেসে আসে। আমাদের মাথার তাজ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজুভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদমে লক্ষ কোটি কদম বুঝে আরজ করছি, কদম বুঝে আরজ করি, কেবলাজান হুজুরের পৌত্রধয়, আমাদের মাথার তাজ হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু চাচা মিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যগণের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি, সকলে বলুন আমিন। রাতের হাওয়াকে বলবো, রাতের হাওয়া, আমরা বসে আছি, এটা কি পদ্মার না মেঘনার চর? আমরা বসে আছি মেঘনার চরে। আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, ইচ্ছা করলেও আমরা মদিনায় যেতে পারি না, ঠিক কিনা বলেন? তবে এই রবিউল আউয়ালে সকল মুমিনের একটি আশা, সকল মুমিনের আকাঙ্ক্ষা, জীবনে একটা বার যদি আমি সোনার মদিনায় যেতে পারতাম। মদিনায় যেতে আমরা চাই কি চাই না? একটু মোহাব্বতে বলেন, চাই কি না? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো আল্লাহকে, দুই হাত টান করে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মদিনার ইসলাম, মদিনার ইসলাম, হুসাইন ইসলাম, হুসাইন ইসলাম, রাসূলুল্লাহর সত্য তরিকা, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, জাকের পার্টি, জাকের পার্টি, নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আর মহব্বতে বলেন কোথায় যাবেন? জোরে কর না, কষ্ট হচ্ছে? আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই ছাড়া আর আমাদের চাওয়ার কি আছে? আছে কিছু চাওয়ার? ও গো সালাম আমি করব যায়া, সালাম আমি করব যায়া নবীজির রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড়
আশা ছিল। আমরা দলিল পত্র ফতুয়া বুঝি না, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস আমরা বুঝি না। আমরা বুঝি চরের মানুষ, নবীর প্রেমে যদি একটা ফোঁটা চোখের পানি পড়ে তাহলে বুঝি আমার নাজাতের একটা ফয়সালা হয়ে গেল। কথা বলুন, ঠিক কিনা? আরব সাগর পাড়ি দিব, ওরে নাই কয় আমার তরি, আরব সাগর পাড়ি দিব, ওগো নাই কয় আমার তরি, পাখি তো নয় উড়ে যাব, ডানাতে বড় করি। আমার আশায় আছে সম্বল যে নাই, আমার আশায় আছে সম্বল যে নাই, করি কিউ পায়। মনে বড় আশা ছিল যাব, বলেন না, মনে বড় ওগো সালাম আমি করব যায়া, বলেন সালাম আমি নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় কে যাও তুমি কাফেলাতে, ওরে কে যাও তুমি ভাই, কে যাও তুমি কাফেলাতে, কে যাও তুমি ভাই। আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির রওজায়। কে যাও তুমি কাফেলাতে, কে যাও তুমি ভাই, ওগো আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। আমার আশায় আছে সম্বল যে নাই, বলেন আশায় আছে সম্বল যে নাই, করি কিউ পায়। মনে বড় আমার মনে বড় আশা ছিল। মারহাবা বলেন। যে নবীর প্রেমে মদিনায় যাওয়ার জন্য মন কাঁদে, সেই নবীজির পবিত্র আগমনের মাস এই পবিত্র রবিউল আউয়াল মাস। কথা বলুন, ঠিক কিনা? যেই নবীর না বানাইলে আমার আল্লাহ পাক আরশ কুরসি লৌহে কলম কোনো কিছুই তিনি সৃষ্টি করতেন না। যে নবীর সৃষ্টি না হলে বাবা আদম হতো না, যে নবীর সৃষ্টি না হলে জমিন হতো না। মারহাবা, আল্লাহু আকবার বলেন। কথা বন্ধ করতে বলেন পাশে, কেউ কথা বলবে না ঘরে। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দরবারে জিবরিল আগমন করলেন।
হুজুর জিবরিল কি প্রশ্ন করলেন, জিবরিল রে আপনার বয়সটা কত? মারহাবা, আপনার বয়স কত? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত তা আমি বলতে পারবো না, তবে আপনাকে একটি ধারণা দিতে পারি। মারহাবা, একটি ধারণা আপনাকে আমি দিতে পারি গো আল্লাহর নবী। আল্লাহর নবী ডাকতে বলি, জিবরিল কি ধারণা বলেন? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ আসমানের মধ্যে আমি একটা তারকা দেখেছিলাম, যে তারকাটা যখন উদয় হতো ৭০,০০০ বছর পর্যন্ত সেটা উদিত থাকতো, আবার যেই তারকাটা অস্তমিত হলে পড়ে ৭০,০০০ বছর পরে পর্যন্ত সেটা অস্তমিত থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা একবার নয়, দুবার নয়, ৩ বার নয়, ১০০ বার নয়, ২০০ বার নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটা আমি আকাশের মধ্যে উদিত হতে আমি ৭২,০০০ বার আমি দেখেছি। মারহাবা, কতবার? ৭২,০০০ বার। আমাদের আদি পিতার নাম কি? জবান খুলে বলেন। ওনার দাদার নাম কি আছে? আমাদের দেশে কিছু প্রশ্নকারী আছে, এমন বেকুব, এরা মনে করে প্রশ্ন করতে পারলেই বুঝি বড় হয়ে গেলাম। মাহফিলে গেলে একটা স্লিপ দেয়। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আগুন, পানি, মাটি, বাতাস, কয়টা পদার্থ? কয়টা? 4টা। ওরে আগুন, পানি, মাটি, বাতাস এক যুগে সাই করলো প্রকাশ। আগুন আলাদা রেখে দেন, কোনো দাম নেই। মাটি আলাদা রেখে দেন, কোনো দাম নেই। পানি আলাদা রেখে দেন, কোনো দাম নেই। বাতাস আলাদা ছেড়ে দেন, প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা রে তালাশ, দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গায় তোর মহাজন? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমগো মতো মানুষ। একদূর শুধু বুঝলাম। আর বেটা হাম্মদ, আমার নবীর হস্ত ছিল মুবারক। আস্তে কর। নবীর হস্ত ছিল কি? মুবারক। আমার নবীর কদম ছিল মুবারক। আমার নবীর দাড়ি ছিল মুবারক। আমার নবীর চুল ছিল মুবারক। আমার নবীর টুপি ছিল মুবারক। আমার নবীর গায়ের জুব্বা ছিল মুবারক। আমার নবীর থুতু ছিল মুবারক। আমার নবীজির ঘাম ছিল মুবারক। আমার নবীর প্রস্রাব ছিল মুবারক। আমার নবীর জুতা ছিল মুবারক। যার কারণে নবীজির কদমের ধুলি পাওয়ার জন্য আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত অপেক্ষা করে। আল্লাহর হাবিব বলে, আমি যখন চলে গেলাম, রপ্রপ অতিক্রম করে, বোরাক অতিক্রম করে যখন আল্লাহ পাকের আরশ আজিমে চলে গেলাম, আরশ আজিমে আমি যখন রপ্রপ থেকে ল্যান্ড করব, ল্যান্ড করার সময় আমি তাকিয়ে দেখি আমার কদম মোবারকের মধ্যে জুতা মোবারক দেখা যায়। চিন্তায় পড়ে গেলাম। মুসা নবীর আল্লাহ ধমক দিল, তুর পাহাড়ে জুতা নিয়ে যেন না আসে। নবীকে, এটা তুর পাহাড় না, এটা জাবালে উমর না, জাবালে নূর না, জাবালে সুর না, এটা জাবালে ওমর না, এটা সাফা পাহাড় নয়, এটা মারোয়া পাহাড় নয়, এটা পৃথিবীর কোন নগরী নয়।
আমি নবী যেখানে আগমন করলাম আমার জুতা মোবারক নিয়ে, সেটা হলো আমার আল্লাহ পাকের কুদরতি আরশে আজিম। আমি চিন্তা করলাম জুতা কি লাগাবো নাকি খুলে ফেলবো, লাগাবো নাকি খুলে ফেলবো। কারণ আদব এমন একটি নিয়ামত, সোনা রূপার চাইতো আদবের দাম অনেক বেশি। আমাদের অনেকের অনেক আমল আছে, দেখতে শুনতে অনেক ভালো, কিন্তু মানুষ কি করে জানেন? কোন লোকটা বেয়াদব। এই ছোট্ট একটি শব্দ বেয়াদব দিয়ে আপনার জিন্দেগি সব শেষ। নবীজি বলে জুতা কি লাগাবো না খুলে ফেলবো? আল্লাহ তো মনের খবর জানে, জানে না? মনের খবর তিনি জানেন। আল্লাহ কা হাবিব আমার জুতা খুলবেন না, আপনার কদম মুবারকের ধুলি আমি আল্লাহ পাকের আরশে আজিমে লাগায়া দেন। আপনার কদমের ধুলি পেলে আমি আল্লাহ পাকের আরশে আজিম ধন্য হয়ে যায়। ও মুসলমান বাবারা, তো নবীও মানুষ, আমরাও মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আর বেটা বেকুব, তোর গায়ের ঘামের গন্ধ তোর কাছেই ভালো লাগে না। কথা কর না, আরো জোরে বলেন। তোর গায়ের ঘামের গন্ধ তোর কাছেই ভালো লাগে না। তোর গায়ের হাসি দেওয়ার পর জামার মধ্যে একটা দুর্গন্ধ হয়, নিজের কাছেই ভালো লাগে না। আর আমার নবী রাহমাতাল লিল আলামিনের থুতু ছিল মুবারক। শুধু তাই নয়, আমার নবীজির প্রস্রাবটাও পর্যন্ত ছিল মুবারক। উম্মে আয়মান পান করে জান্নাতের টিকিট পেয়ে যায়। জবান খোলো বলেন মারহাবা। ওরে নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা লায়ে গো নবী, পাইলে নিরা লায়ে। বলেন পাইলে নিরা। আমি নূর কদমে চুমু খাবো, নূর কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাহে। বলেন পাইলে নিরা। জবান খোলো বলুন মারহাবা। তো নবী কেমন মানব আমার। আহা, যখন আদম নবীরে বানায় তখন জিবরিল ছিল? হ্যাঁ, জিবরিল তখন ছিল? জিবরিল কি? কথা কোন? জিবরিল কি? জিবরিল তখনও ছিল। জিবরিলকে ইয়া রাসূলুল্লাহ বয়স কত তা জানি না, তবে চতুর্থ আকাশে একটি তারকা আমি উদয় হতে দেখেছি। একবার নয়, দুবার নয়, ৭২,০০০ বার ওই তারকাটা আমি দেখেছি উদয় হতে। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বুঝেন না বয়স আমার কত? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বয়সটা কত একটু এবার অনুধাবন করেন। জিবরিল চিন্তা করলো বয়স তো কম হয় নাই, নবী তো মাত্র হেদিন আইছে। আহা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল রে, ও ভাই জিবরিল, ওই তারকাটা কি এখন আর দেখো? জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, না, ওই তারকাটা এখন আর আমি দেখতে পাই না। এতক্ষণ জিবরিল মনে মনে আনন্দ, আমার মতে এত বয়স কার? আমার আগে কে রে? এবার আমার নবী কয়, জিবরিল রে, চতুর্থ আকাশে তুমি যে তারকাটা দেখেছ ৭২,০০০ বার, সেই তারকাটা আর কেউ নয়, সেই তারকা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। সেই তারকা আমি নবী রাহমাতাল লিল আলামিন। এবার কি বলবেন? এবার কি বলবেন? আদম নবী মাটির, আমার নবীও মাটির, যেহেতু আদম সন্তান নাকি? আরে বেটা বেকুব, গভীর মনোযোগ দিয়ে শোনো। অনেক সময় রেস্তা, সামাজিক কারণে, আত্মীয়র কারণে ছোটরও আমনে কোয়া লাগে, ঠিক না? কথা বলেন না? ছোটরও কি আপনি বলতে হয়। কেননা বিবাহ করতে গেছেন,
একই ক্লাসে দুই বন্ধু লেখাপড়া করেছেন, বয়স এক, বয়স কি এক। এখন দেখা যায় বিবাহের সম্পর্ক হয়ে গেছে, আত্মীয়র সম্পর্ক হয়ে গেছে। দেখতে আপনার ছোট, বয়স আপনার ছোট, কিন্তু যাকে আপনি এখন তুমি বলে বলবেন, তুই করে এতদিন বলেছেন, এখন দেখা যায় আপনার ওয়াইফের বড় বোন। ওয়াইফের কি এতদিন ছিল আপনার ক্লাসমেট, এখন উনি হয়ে গেছে ওয়াইফের বড় বোন। হয় না মন? ওয়াইফের বড় বোন হয়ে গেছে। এই যে ওয়াইফের বড় বোন হলো, বড় বোন হওয়ার কারণে, সম্মানের কারণে তাকে আপনি বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানের কারণে তাকে আপনি বলতে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কখন বানালেন? যখন কোনো কিছুই ছিল না। না না না, লাউলা কালামা খালাকতুল আফলাক। আমার আল্লাহ হাবিব রে, আমি যদি আপনারা না বানাইতাম, আমি আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই বানাইতাম না। আরশ হতো না, লৌহ হতো না, কলম হতো না, সব কিছু আমি আপনার কারণে বানাইছি। আদমও হইতো না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, কুনতু নবী আদামা বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির অংশে মাটি ছিল, পানির অংশে পানি যখন ছিল, আদম যখন হয় নাই, আদম যখন হয় নাই, আমার আল্লাহ পাক তার কোটি 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 বছর আগে আমার নবী রহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করে রেখেছি। ওই নবীজির আগমনের মাস এই রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল যদি না আসতো, তাহলে আমরা ঈদুল ফিতর পাইতাম না। আমার নবী যদি না হতো, ঈদুল আযহা পেতাম না। ঠিক কি না? নবী না হলে কোরআন পেতাম না। নবী না আসলে হাদিস পেতাম না। নবী না আসলে নামাজের প্রশ্ন থাকতো না, যাকাতের প্রশ্ন থাকতো না, কুল কায়নাতের কোন অস্তিত্ব থাকতো না। ওই নবীর আগমনের মাস হলো এই মাহে রবিউল আউয়াল মাস। হযরতে মা আমেনা বয়ান করে, যেদিন রবিউল আউয়ালের 12 তারিখ হলো রে, আমার গর্ভ থেকে যখন আমার পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবে, ঘর আমার আধার, ঘর আমার আধার। হঠাৎ করে দেখি রে, আমার ঘরের দরজায় কে যেন টক টক করে আওয়াজ করতেছে। মারহাবা, কে যেন আওয়াজ করে। ডাক দিয়ে বললাম, কে গো? আমার ঘরের দরজায় আওয়াজ করলাম। বাহির থেকে উত্তর আসলো, ওরে আমেনা, গড়ের দরজা খুলে দেন, গড়ের দরজা খুলে দেন। আমি হলাম হযরতে বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম মারহাবা। তিনি কি জান্নাতি না জাহান্নামী? জবান খুলে বলেন, জান্নাতি। আজকে কিছু ক্যাপশন আপনাদেরকে দিয়ে যাচ্ছি, কথাগুলো মনে রাখেন। খুব ছোট্ট করে বলবো। আজকে অনেকে মসজিদের মিম্বরে বসে আমার নবীর মা বাবা, সুবহানাল্লাহ বলেন না, নবীর কি মা এবং বাবা, যে নবী কুল কায়নাতের সকল উম্মতদেরকে যিনি তরিয়ে নিবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যার কথা আল্লাহ বলেন, হাবিব আপনি যা চাইবেন আমি আল্লাহ পাক আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ বলেন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চাইবেন? কত চাইবেন? কত দিলে খুশি হবে? নবী আমার সাওয়ার কোনো শেষ নাই। মারহাবা বলতেন না? সাওয়ার কি নাই? ইয়া রাসূলুল্লাহ আপনি কি চাইবেন? নবী কয়, সব নবীরা যখন হাসরের ময়দানে কাঁদবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলে, আমি নবী তখন কাঁদবো, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। নবী কয়, সাহাবীরা শোনো, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে রে, আমি আমার আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি খুশি হই নাই, আমি খুশি হই নাই। আর আমার আল্লাহ বলেছে আমার খুশি করবে। আমার আল্লাহ যখন জিজ্ঞেস করবে, হাবিব আমার, দোস্ত আমার, আপনি কি চান? আমি বলবো, আল্লাহ আমার উম্মত
আমার উম্মত, আমার উম্মত। আমার নবী বলে, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার মধ্যে আমি কদম রাখবো না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবী কেমন ধন, নবী কেমন ধন। ওরে এমন বাসায়া কান্দিল বলেন সারা জীবন বুকবা। তোমরা নিদে খাছয়া আমার নবীরে, ইতিম বানায়া গেল আমারে বলেন, ইতিম বানায়া গেল আমারে আল্লাহ। ওয়ালায়ালে মাদওয়ালায়ালে। প্রিয় ভাইয়েরা আমার, কোন নবীর আগমনের মাস এই পবিত্র রবিউল আউয়াল। কতটুকু খুশি আমাদের হওয়া উচিত, ঠিক কিনা? কতটুকু আনন্দিত হওয়া উচিত। আরে ভাই, ছেলে আমার ক্লাস 5 পাস করেছে, জিপিও 5 পেয়েছে, মিষ্টি বিতরণের জন্য পাগল হইয়া যায়, ঠিক কিনা? গোসার দোকানের মিষ্টি না রামের দোকানের মিষ্টি না ঠাকুরের দোকানের মিষ্টি, সেদিকে খেয়াল থাকে না। আদরের সন্তান জিপিও 5 পেয়েছে, মিষ্টি বিতরণের জন্য পাগল হয়ে যায়। বন্ধুর বাড়িতে মিষ্টি পাঠাই, মেয়ের বাড়িতে মিষ্টি পাঠাই, বেয়ের বাড়িতে মিষ্টি পাঠাই। কেন এত আনন্দ? ছেলে জিপিও 5 পেয়েছে, যার কারণে এত আনন্দ। তখন শিরক হবে না বেদাত হবে, হারাম হবে না নাজায়েজ হবে, কি হবে তার প্রতি কোনো খেয়াল থাকে না। যত ফতুয়া আমার নবীর ঈদ মিলাদুন নবীর মাস আসলে, কথা বলুন ঠিক কিনা? যত ফতুয়া আমার নবীর ঈদ মিলাদুন নবীর মাস আসলে, কেন ফতুয়া দাও? কেন তুমি বেজার হও? কেন ফতুয়াবাজি নিয়ে তুমি ব্যস্ত? কেন তুমি এত বেকার হয়ে গেলা? নবীর আগমনে কেন তুমি এত কষ্ট পাও? রবিউল আউয়াল মাস আসলে চেহারাটা কেন তোমার মলিন হয়ে যায়? আজ থেকে ১৫০০ বছর আগের যদি ঘটনা খুলে দেখি, যেদিন আমার নবী আগমন করবে গো, খানে কাবা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে ঝুলে পড়ে যায়। মারহাবা। খানে কাবা জমিনের মধ্যে পড়ে যায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি খানে কাবার পাশে ছিলাম, হঠাৎ করে দেখি খানে কাবাটা ঝুঁকে পড়ে গেল জমিনের মধ্যে। আমি মনে করলাম ভূমিকম্প হলো নাকি, কেন রে খানে কাবা ঝুঁকে পড়লো? আহারে, কিছুক্ষণ পরে দেখি খানে কাবা আবার পুনরায় সিধা হয়ে দাঁড়িয়ে গেছে। এর মধ্যে খবর আসলো রে, সংবাদ আসলো, আমার প্রিয় পুত্র আব্দুল্লাহর ঘরে মা আমেনার ওদর থেকে এই পৃথিবীর বুকে আগমন করেছে রহমাতাল লিল আলামিন। জোরে বলুন মারহাবা। আহা, নবীর আগমন শুনে নবীর দুশমন, নবীর কি জোরে কোন? নবীর দুশমন, নবীর চাচা ছিল আবু লাহাব। আবু লাহাব পর্যন্ত খুশি হয়ে গেছে। আমার আল্লাহ আমার হাবিবকে একটু যদি ভালোবাসো, আমি আল্লাহ এর প্রতিদানও তোমাকে দিয়ে দিব। যেহেতু আমি আল্লাহর ওয়াদা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি তিল পরিমাণ ভালো কাজ করো আমি আল্লাহ তার প্রতিদানও তোমাকে দিব, আবার যদি তিল পরিমাণ খারাপ কাজ করো আমি আল্লাহ তার প্রতিদানও তোমাকে দিব। তবে একটা নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বারটার নাম হলো আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেবলাজান হুজুর বলতো, বাবা কামিল পীর কারো কাছে ঋণী থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? কামিল পীর কারো কাছে কি ঋণী থাকে না। হুজুর বলতো, বাবা কারো কাছ থেকে 1 টাকা নেওয়ার আগে 70 টাকা তার জন্য আমি বাজেট করে দেই। মারহাবা। কত টাকা? 70 টাকা আগে তার জন্য বাজেট করে দেই। আজকে আফসোস হয়, আজকে দুঃখ হয়, মুসলমানদের মধ্যে কয়েকটি ভাগ, মানব জাতির মধ্যে কয়েকটি ভাগ আছে। মুমিন আছে, মুনাফিক আছে, মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, আর অনেক অনেক জাতি আছে। কথা বলুন ঠিক কিনা? আরো অনেক জাতি আছে। কিন্তু একটি মজার খবর আজকে আপনাদেরকে শোনাইয়া দিব। ও মুসলমান ভাইয়েরা, আমাদের দেশের একটি প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। কথা বলেন না? শেষ ভালো যার সব ভালো তার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকে ওনার আলোচনা করতে গিয়ে অনেক বক্তাই দেখি ওনাকে সন্ত্রাস, এই সেই বাণী, খুব বিশ্রী মানুষ ছিল এমন ভাবে উপস্থাপন করে। আস্তাগফিরুল্লাহ। সেটা নয়, বরঞ্চ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কাতে যারা যোদ্ধা ছিল, যোদ্ধাদের মধ্যে অন্যতম একজন সাহসী যোদ্ধা তিনি ছিলেন। মারহাবা বলেন। একজন সাহসী সৈনিক আর একজন চরিত্রহীন, দুটা কিন্তু এক নয়। কথা বলেন, দুটা কি এক? হযরত খালিদ ইবনে ওয়ালিদ, আহা প্রিয় ভাইয়েরা আমার, হযরত খালিদ ইবনে ওয়ালিদ উহুদের যুদ্ধে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের বাহিনীকে তছনছ করে দিলেন। আবার তার কিছুদিন পরে খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর নবীর দরবারে এসে কালিমা পড়লেন। কালিমা পড়ে মুসলমান হয়ে মুতার প্রান্তরে চলে যায়। মুতার প্রান্তরে যাইয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তরবার পর্যন্ত ভেঙে ফেলে আমার আল্লাহর পক্ষ থেকে খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ উপাধিতে তিনি ভূষিত হয়ে যায়। গভীর মনোযোগ। হযরত ওমর ইসলামকে পছন্দ করতেন না, ধর্মের কারণে হযরত ওমর নবীর বিপক্ষে ছিল। খালিদ ইবনে ওয়ালিদ ধর্মের কারণে নবীর বিপক্ষে ছিল। গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসলেন, ভালো হয়ে গেলেন, কালিমা পড়লেন, মুসলমান হলেন, জান্নাতের টিকিট পেয়ে যায়। জান্নাতের কি টিকিট পেয়ে যায়। খারাপ মানুষ ভালো হয় নবীর কদমে এসে, শের ভালো তো সব ভালো, কবর ভালো, হাসর ভালো, মিজান ভালো, ফুলসেরাত ভালো হয়ে যায়। ও জাকের ভাইয়েরা, যারা জাকের পার্টি করেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এবং যারা করেন না তাদেরকে অনুরোধ করে বলবো, যেখানে থাকবেন আঁকড়িয়ে ধরে থাকুন, তাহলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি তার উপরে থাকতে পারেন, আমার আল্লাহ আপনার জন্য ভালো একটা রেজাল্ট তিনি দান করবে। ভালো কি রেজাল্ট দান করবে। আপনারা জানেন খানে কাবার ভিতরে মশা মাছি পর্যন্ত মারা হারাম। মশা মাছি কি মারা হারাম। এটার নাম হেরেম শরীফ। হেরেম মানে নিষিদ্ধ। এখানে ঝগড়া করা যাবে না, বিভেদ করা যাবে না, মারামারি করা যাবে না। এখানে মশা মাছি পর্যন্ত মারা যাবে না। শুধু তাই নয়, আপনার নিজের চুল আপনি টেনে উঠাইতে পারবেন না। আপনার চিরশত্রু যদি খানে কাবায় প্রবেশ করে, তাকে পর্যন্ত হত্যা করা যায় না। তাকে কি হত্যা করা যায় না, যেহেতু সে খানে কাবায় প্রবেশ করে ফেলেছে।
হেরেম শরীফের ভিতরে ঢুকে ফেলেছে। কিন্তু একটি মজার খবর শোনায়া দেই, যদি আপনি সারা জীবন ইসলামের জন্য ছিলেন, কোরআনের জন্য ছিলেন, নবীর পক্ষে ছিলেন, কিন্তু শেষ বেলায় সে নবীর বিপক্ষে চলে গেলেন, আপনাকে কাফের বলে না, আপনাকে মুশরিক বলে না, তখন তার নামটা হয়ে যায় মুরতাদ। কি হয়? কি বলা হয়? মুরতাদ। কি? মুরতাদ। মুরতাদ বলা হয় তাকে। আর ওই মুরতাদ যদি খানে কাবার ভিতরে থাকে, তাকে হত্যা করা শরীয়ত জায়েজ করে দিয়েছে। তাকে কি সারা জীবন স্লোগান দিলেন জাকের পার্টি জিন্দাবাদ, শেষ বেলায় আইসা উল্টা গেলেন তো হেরে গেলেন, হেরে গেলেন তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন। আর অনেক লোক আছে সারা জীবন অন্য দল বল করেছে, কেউ আওয়ামী লীগ করেছে, কেউ বিএনপি করেছে, এমনও আছে কেউ আট্টটির হুজুরকে গালিও দিয়েছে, এমনও আছে কেউ মুস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেবকে গালি দিয়েছে। কই আসেনি? গাজী আছে, এই যে প্রমাণ। আহা, গালি দেওয়ার পর শের জীবন এসে আত্মসমর্পণ করে ফেলেছে। শের ভালো তো সব ভালো। হেদায়েতের তরি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমতুল্য তরি জাকের পার্টি কালিমার পতাকার নিচে আশ্রয় নিয়েছে। আমার আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবে না। জাহান্নাম এই জন্য আমি প্রায় বলি, আজকে দীর্ঘ 9 মাস, সম্ভবত 9 মাস পরে বনানী পাক দরবার শরীফ থেকে আমি বের হয়েছি। আলহামদুলিল্লাহ বলে। এটা কারণ কি জানেন? মুন্সিগঞ্জ কেন জানেন? মুন্সিগঞ্জের মাটির সাথে আমার সম্পর্ক, মুন্সিগঞ্জের অলি গলির সাথে আমার সম্পর্ক, মুন্সিগঞ্জের আলু ক্ষেতের সাথে আমার সম্পর্ক, মুন্সিগঞ্জের কত মানুষের হাতে ধরে হাঁটার সম্পর্ক। মারহাবা বলেন না? আজকে প্রায় 9 মাস পর আমার রাহবার, আমার দরদি বান্ধব জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এই প্রথম আজকেই আমাকে অনুমতি দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এবং তার সাথে বলেছে ঢাকা ডিভিশনের ভিতরে প্রোগ্রামগুলো করে দেওয়ার জন্য আমাকে আজকে তিনি অনুমতি দিয়েছে। তো সর্বপ্রথম যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটাই হলো আপনাদের মুন্সিগঞ্জ। কারণ কি জানেন? এই মুন্সিগঞ্জে আমি সরা পড়েছি। মুন্সিগঞ্জে আমার লেখা পড়ার জীবনের শুরুটাই মুন্সিগঞ্জ, সরু সরা শিখেছি আমি মুন্সিগঞ্জে। প্রায় সময় আমি বলি যারা জাকের পার্টিতে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ নামাজ ছাড়া বেনমাজির পার্টি জাকের পার্টি নয়। রহমতের সময় নাক ডেকে ঘুমাবেন, আর জাকের পার্টির নেতা দাবি করবেন, সেই পার্টি জাকের পার্টি নয়। কেবলাদান হুজুর বলেছে, বাবা জাকের পার্টি যারা করবে নাম্বার 1 তারা হবে ওলি আল্লাহ। তারা কি? ওলি আল্লাহ। তো একজন ওলি আল্লাহর বিপক্ষে 1000 মানুষ যদি দাঁড় করান লাভ হবে? কোনো লাভ নাই। হ্যাঁ, কোনো লাভ নাই। এর জন্য হুজুর বলছে 313। কত? 313 মোহাব্বতে কত? 313। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদবেন। আমিও কাঁদি, আল্লাহ গো তোমার দরবারে আর কিছু চাই না, মরে যাই দুঃখ নাই, আমরা তো মানুষ, মরে যাব, সেটাই স্বাভাবিক নিয়ম রীতি। কারণ আদম নবী থাকতে পারে নাই, যারে না বানাইলে তুমি কোনো কিছুই বানাইতা না। তোমার সে হাবিব এই পৃথিবীতে থাকলেন না, তাকেও তুমি নিয়ে গেলেন। সুতরাং আমার তো থাকার কোনো প্রশ্নই আসে না। তবে তোমার দরবারে ফরিয়াদ করি, যতদিন এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখবা, সত্যের পতাকা তলে, জাকের পার্টির পতাকা তলে
এই গোলাম রে গোলাম হিসাবে তুমি কবুল কইরো, সকলে বলেন আমিন। আর যদি শেষ বেলায় এসে পাওয়ার স্লিপ যদি করে তাহলে সব শেষ, আমও গেল সালাও গেল। এরকম আম সালা দুইটাই হারাইছে আমাদের দেশে অনেকে আছে, আছে না? আমও গেছে সালাও গেছে, সব গেছে। কারণ কেবলাদান হুজুর বলছে, বাবা পীরের ইশারা যে না বুঝে দিন দুনিয়া খোলা দিয়া খায়। তোমরা দেখেছি আগে যারা খুব ভালো ভালো বক্তৃতা দিতেন তাদের ওই যে মনে পড়ে যায়, ফেরাউনের নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ শুনছেন না? যিনি নিজে খোদার দাবি করলেন, শুধু বড় না, শুধু খোদা না, বড় খোদা। কোন খোদা? বড় খোদা হে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে তার কাছে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও। মানবাকৃতিতে জিবরিল আসলেন তার কাছে। আয়েশা জিবরিল বলতেছে, কি খবর তোমার? খবর ভালো। কলা কৌশল চলছে, বলে ফেরাউন দেখো পৃথিবী সব নাফরমানে ভরে গেছে। কাহা তাও তো ঠিক, আমার কথায় বৃষ্টি হয়, লোকেরা আমারে খোদা মানে না। কে কয়? কথা কন না। লোকেরা আমাকে খোদা মানে না। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, এই সমস্ত নাফরমানদের জন্য যে প্রভু তাদের খাওয়ায়, যে প্রভু ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে নিঃশ্বাসটা উল্টা পাল্টা করে জগৎ থেকে তার বিদায় করে দিতে পারে, ওই প্রভুর সাথে যারা নাফরমানি করে রে, ও ফেরাউন যদি তোমার কাছে এমন কোন নাফরমানের বিচার আসে তাহলে তুমি তার বিচারটা কি করবা কও দেই? ফেরাউন কয়, এটা বড় নাফরমান, যিনি খাওয়ায়, যার কথা বৃষ্টি হয়, ওই প্রভুর অবাধ্য যিনি, ওই নাফরমানকে নীল দরিয়ার মতো চুবে মারা দরকার। কে কয়? কথা কন না। কোন দরিয়ায়? যখন কোন দরিয়ায়? নীল দরিয়ার মধ্যে চুবে মারা দরকার। আল্লাহর ফেরেশতা কয়, আপনার রায় ঠিক আছে তো? 100% ঠিক। দয়া করে একটু লেখে কি দিতে পারবেন কাগজের মধ্যে? ফেরাউন কানেন কাগজ আনেন, লিখে দিছে যে তার প্রভুর অবাধ্য হয় ওই নাফরমানকে নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া হত্যা করা উচিত। এই কথাটা 3টা কপি করে, একটা কপি ফেরাউনের কাছে দিয়া আর 2টা কপি নিয়া আল্লাহর ফেরেশতা চলে যায়। ফেরেশতা কয়, ফেরাউন রে রায়টা রাইখা দিও, হয়তো কোনো না কোনো সময় তোমার কাজে লাগতে পারে। আহা, এখন নীল দরিয়ার মধ্যে যখন ডুবে মরতেছে, ফেরাউন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি না হয় অবাধ্য ছিলাম, আমি না হয় নাফরমানি করেছি, তোমার এই সৃষ্টি জগতের কত বন্দারা কত রকমে তুমি মারলা, আমার উসের মধ্যে মাটির মধ্যে রাইখা আমার মারটা কষ্ট দিয়া যায় দিতা, কিন্তু এইভাবে নীল দরিয়ার মধ্যে কেন ডুবাই আমারও? আল্লাহ কয়, কেন তোমার পকেটের মধ্যে কি রায়ডা নাই? তুমি যে বলেছিলা আল্লাহর নাফরমানি যে করে ওই বান্দা নীল দরিয়ার মধ্যে ডুবে মারা উচিত, ওরে নাফরমান, তোর চাইতে বড় নাফরমান কে আছে? তোর রায় তোর বিরুদ্ধে আজকে কার্যকর হয়ে গেছে। এই কথাটা বলার কারণ হলো এই, যারা ইতিপূর্বে বলেছিলেন জাকের পার্টির সাথে যারা দুশ্মনী করবে ইতরের হাতে তাকে লাঞ্ছিত হতে হবে, এখন কি ভুলে গেছেন সেই কথাগুলো? অপেক্ষায় থাকেন, ইতরের হাতেই এই পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করে ইতরের হাতে তাদেরকে লাঞ্ছিত হতে হবে। এই জন্য বক্তৃতা দেওয়ার সময় যাহা নিজে করব না তাহা নিজে বলবো না, যাহা মানতে পারবো না তাহা অন্যকে উপদেশ আমি দিব না। আল্লাহর নবীর দরবারে একজন মা আসলেন সন্তানকে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার কাছে মিষ্টি চায়। হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে তো মিষ্টি নাই,
আপনি একটু বইলা দেন না, মিষ্টি খাওয়া ঠিক না। কিন্তু ওই দিন আমার নবী রহমাতাল লিল আলামিন নিজেই তিনি পেট ভরে মিষ্টি খেয়েছেন। আমার নবী আজকে তো কইতে পারি না, সুবহানাল্লাহ কন্যা, আজকে বলতে পারি না। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজি ডাকতে বলল, মা আপনি আগামীকাল আসেন। আগামীকাল যখন ওই মহিলা আসলেন, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে তার সন্তানকে মুছে আর বলে, বাবা মিষ্টি খাইও না, মায়ের কাছে টাকা নাই, মিষ্টি খাওয়া ঠিক না। মহিলাকে, হুজুর এই কথাটা কালকে বলে দিলে তো হইতো, আমার কষ্ট করে আবার কেন আনাইলেন? আল্লাহর নবী ডাক দেখো, মারে গতকাল তুমি যখন আমার কাছে নালিশ করেছো তার আগে আমি মিষ্টিটা খেয়েছিলাম, ওই মিষ্টির স্বাদ আমার মুখের মধ্যে তখনও লেগেছিল। আমি যেটা পছন্দ করি আরেকজনের জন্য সেটা কেমন করে পছন্দ করি, যার কারণে আমি গতকাল বলি নাই। আল্লাহু আকবার বলেন। যার কারণে গতকাল আমি বলি নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নেতাদেরকে বলবো, নেত্রীদেরকে বলবো, বক্তাদেরকে বলবো, যাহা নিজে পালন করা সম্ভব নয় অন্যের উপরে সেটা চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কারণ আল্লাহ পাক কোন বান্দার কখন কোন কথাটা কবুল করে ফেলে আমার আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। আরেকটা কথা বলে যাই, মুমিনের কোন দোয়া আমার আল্লাহ পাকের দরবার থেকে প্রত্যাখ্যাত হয় না। মুমিনের প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বলবেন হুজুর তাহলে এখন হয় না কা? হ্যাঁ, এখন হয়তো হয় না। আপনি দোয়া করেছেন, আপনি কষ্টে আছেন, অভাবে আছেন, আল্লাহ অভাব মুক্ত করে দাও। আপনার জীবনে যদি সেটা না হয়, এই দোয়ার ফল হয়তো আপনার ছেলে পাবে, এই দোয়ার ফল হয়তো আপনার নাতি পাবে, এই দোয়ার ফল হয়তো আপনার পরবর্তী কোনো জেনারেশন পাবে। কোন মুমিন বান্দার দোয়া আমার আল্লাহর দরবার থেকে খালি ফিরে না। জবান খুলে কোন মারহাবা, আল্লাহু আকবার। এই জন্য অপেক্ষা থাকেন, যে যাহা বলেছেন তার কর্মফল পেতে, কথা বলেন, কর্মফল পেতে। তো আজকে আমরা শুধু আসছি আপনাদেরকে ওই ফেরাউনের মতন কি কইছিলেন আর কি করেন বুঝেন না, কি কইছিলেন আর কি করেন এটা একটু স্মরণ করে দিতে। কথা বুঝেন নাই আমার, এটা একটু স্মরণ করে দিতে আসছি। কাউরে গালি দিতেও চাই না, কাউকে ঝগড়া করতেও চাই না, কারণ ঝগড়া করার পার্টি জাকের পার্টি না, গালি দেওয়ার পার্টি জাকের পার্টি না। কারণ ধৈর্যের যেই বাদ আমার আল্লাহ পাক আমার বাবার আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আসেন না বাংলাদেশে কোন নেতা আছেন ওনার মতো ধৈর্যশীল? দেখান দুই একজনকে। একজনকে গালি দিলে তো কখন সংবাদ সম্মেলন করে 10টা গালি দিবেন, সেই জন্য প্রস্তুত হয়ে যান। আর ওনাকে অহরহ কত গালি দিচ্ছে, কতবার যে ওনারে কাফের ফতুয়া দিছে, কতবার যে ওনাকে মোরশেক বানাইছে। উনি প্রতি উত্তরে কাউকে কাফেরও বলে নাই, মোরশেকও বলে নাই, কাউকে একটা গালিও তিনি দেন নাই। কারণ ধৈর্য কাকে বলে এটা যদি শিখতে হয়, এটা যদি জানতে হয়, তাহলে বর্তমান ধৈর্যের সে মহামানব হলো জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আহা, বলতেছিলাম মনে আছে তো? কোথায় বলুন তো? হ্যাঁ, কোথায়? মাহমেনার গড়ে। মারহাবা, আপনাদের ভালো খেয়াল আছে। আজকে আমার দেশের অনেক আলেম ওলামারা কি ফতুয়া দেয় জানেন? যে নবীজির আব্বা আম্মা কাফের। আহা, এদের দলও কম নয়, এদের দলের সমর্থনও কম নয়। যে নবীর মা এবং বাবারা কাফের ফতুয়া দিলা মৌলবী, ওই নবীজির মায়ের ঘরের দরজায়
রবিউল আউয়ালের 12 তারিখে জান্নাতের রমণী বিবি আসিয়া, বিবি মারিয়াম টকটক করে তিনি আঘাত করলেন। মামেনা বলে, কে গো? উত্তর হলো, আমেনা রে, আপনি আমারে চিনবেন না গো মা, আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আমার নাম হলো বিবি মারিয়াম। নাম কি? বিবি মারিয়াম। তিনি কি জান্নাতি মহিলা না জাহান্নামী মহিলা? জান্নাতি মহিলা। তা আমরা মুলুবিরা বেকুব হইতে পারি, আমার আল্লাহ না। কথা বলেন না। হুজুর কেবলা জান বলতো, বাবা, এক ওলি আল্লাহর খেদমত করতে হলে আরেক ওলি আল্লাহর দরকার, ঠিক নেই? কথা বলেন। একজন ওলি আল্লাহর খেদমত করতে হলে আরেকজন ওলি আল্লাহ দরকার। উদাহরণ, আপনার পীর সাহেব বলছে, বাবা আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, তুমি আমার খাদেম। এখন খাদেম যদি রাত দিনের 8টা পর্যন্ত ঘুমায়, তাহলে কি পীর সাহেবের ওজুর পানি দেওয়া হবে? না, ওজুর পানি দেওয়া হবে না। পীর সাহেবের ওজুর পানি যিনি দিবে, পীর সাহেবের খাসলতে খাসলত, তাহাজ্জুদের সময় তার উঠতে হবে। কথা বুঝেন নাই আমার? তাকেও রহমত তাহাজ্জুদের সময়, রহমতের সময় উঠতে পারবে। তাহলে যেই মুরিদ, যেই খাদেম রাতের 3টা বাজে উঠে পীরকে ওজুর পানি দিতে পারে, সে হলো প্রকৃত মুরিদ, সে হলো প্রকৃত খাদেম। এই জন্য কেবলাদান হুজুর বলতো, বাবা ওলি আল্লাহর খেদমত করতে হলে আরেকজন ওলি আল্লাহর দরকার। আর মা আমেনা যেহেতু জান্নাতি মহিলা, জান্নাতি মহিলা, ওই জান্নাতি মহিলার খেদমত করার জন্য আমার আল্লাহ আরো 2 জন জান্নাতি মহিলা তার খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। কে আপনি? কমা আমি হলাম বিবি মারিয়াম। সুবহানাল্লাহ। কেন এসেছেন গো? বিবি মারিয়াম ডাকতে বলে, মা গো, আজকের এই রাত বড় মহিমান্বিত রাত গো মা, কিছুক্ষণ পর আপনার গর্ভ মোবারক থেকে আগমন করবে পৃথিবীর মধ্যে রহমাতাল লিল আলামিন, নবী রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূর নবী গো, ওগো আপনি আমার জীবনের জীবন। নবী রহমাতাল লিল আলামিন, বাংলাদেশের জন্য রহমত, আমেরিকার জন্য রহমত, ব্রিটেনের জন্য রহমত, রাশিয়ার জন্য রহমত, মাশরিকের জন্য রহমত, মাগরিবের জন্য রহমত, শিমালের জন্য রহমত, জুনুবের জন্য রহমত, আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। যার কারণে আমার আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তার হাবিবের পরিচয় তুলে দিতে গিয়ে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি আমরা নামাজ পড়লে আল্লাহর শান বাড়ে, না, এমনটা নয়। तमाम পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা ছেড়ে দেয়, আমার আল্লাহর কিছু আসে যায় না। আমার আল্লাহর প্রশংসার জন্য একজন ব্যক্তি দরকার, একজন যথেষ্ট, একজন এনাফ, তিনি হলো রহমাতাল লিল আলামিন। আর আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর দুরূদ, আমার নবীর সালাম আমরা যদি না দেই, तमाम পৃথিবীর মানুষ যদি না দেয়, তাতে করে আমার নবীর কিছু আসে যায় না। আমার নবীর সম্মান বয়ানের জন্য, আমার নবীর প্রশংসা করার জন্য
আমার আল্লাহ নিজেই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে যথেষ্ট, আর কারো লাগে না। আমার আল্লাহ পাক এই জন্য আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর হুরমত এইভাবে তিনি বয়ান করেছেন। যারা পারেন আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলতেন না? আমরা দাঁড়াইয়া নবী কইলে শিরক হয়, ঠিক না? কথা কন না? আমরা একটু ঢুললে বেদাত হয়, মাথাদার লাড়াইলে নাজায়েজ হয়। আসেনি ফতুয়া? কথা কন না? এই ফতুয়া জ্বালায় এখন পাবলিক ওই যে প্যারালাইসিস রোগীর মতন খাড়াইয়া থাকে, কোন দিকে যায় না। কারণ লড়লো দোষ, খাড়াইলো দোষ, মাথা ঝুললো দোষ, হুজুর রাকেল ফতুয়া দেয়। আর আমার আল্লাহ হাবিবরা আমার রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আপনার শান বৃদ্ধি করে দিলাম। মারহাবা। শুধু খাড়াইয়া করবে এটা না, তাহলে কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ হাবিবরা আমার, যেখানে আমি আল্লাহর জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আপনার জিকির হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন আযান দিবে দাঁড়াইয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আযানের ভিতরে আপনার নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? আরো জোরে আছে না নাই? নামাজ পড়বে আল্লাহর বান্দা, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে, রুকুতে দেয় আল্লাহু আকবার বলে, সিজদায় যায় আমার আল্লাহর গুণগান গায়। এবার আমার আল্লাহ হাবিব রে, ওই নামাজের ভিতরে আমি আল্লাহ আপনারা আলাদা করি নাই। ওই নামাজের ভিতরে বসে যখন তাশাহুদ পড়বে গো বন্ধু, ওই তাশাহুদের মধ্যে আপনারে যদি সালাম না দেয়, আমি আল্লাহ ওই বান্দার নামাজ কবুল করব না, ওই বান্দার নামাজ গ্রহণ করব না। যেরকম মারহাবা। কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে? গভীর মনোযোগ। আমার আল্লাহ নিজেই তো এত শান বয়ান করেন, তাম পৃথিবীর মানুষ আমার আল্লাহ ধ্বংস করে দিবে। কে মুফতি, কে মুহাদ্দিস, সেদিকে আমার আল্লাহ তাকাবে না। যদি অন্তরে আমার আল্লাহর জিকির না থাকে, হৃদয়ে যদি নবীর প্রেম না থাকে, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহকে একদিন আমি সব পানা করে দিব, শেষ সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। কবে ধ্বংস হবে? উত্তর হলো, যেদিন এই পৃথিবীর মধ্যে কোনো মুমিন থাকবে না, সেদিন তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদিও আমেরিকা থাকবে, যদিও ব্রিটেন থাকবে, যদিও ক্ষমতাবান রাজাবাদশারা থাকবে, আমার আল্লাহকে যদি মুমিন না থাকে, আমি আল্লাহ জগৎ রাখবো না। আমি আল্লাহ মুমিনদের জন্য জগৎ বানাইছি। আল্লাহু আকবার। আর তোমরা হইলা বোনাস। তোমরা কি? আরে জোরে বলো, তোমরা কি? এই জন্য কেবলাদান হুজুর বলতো, বাবা কার খাও আর কার গাও, সময় হলে দেখা যাবে নি। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, একদিন গলায় পড়বে বেরি। চল রে মন ঢাক মারিয়া দুনিয়াদারি। সব অহংকার মিসমার হয়ে যাবে। আল্লাহ বলে, যেদিন মুমিন থাকবে না, সেদিন জগৎ থাকবে না। মারহাবা কর। আল্লাহ বলার কেউ যখন থাকবে না, সেদিন এই পৃথিবী আমি আর রাখবো না। এর মানে আল্লাহর জিকির একদিন বন্ধ হয়ে যাবে। কিন্তু যেই নবীর দুরুদ নিয়ে এত ঠেলা ঠেলি, শিরকের ফতুয়া, বেদাতের ফতুয়া, হারামের ফতুয়া, নাজায়েজের ফতুয়া, এই ফতুয়া সেই ফতুয়া, কুফরি ফতুয়া, ফতুয়াবাদী তুমি করো,
ও মিয়া ভাই, একটু খেয়াল করে দেখেছো, তুমি মইরা গেলে আল্লাহর জিকির বন্ধ। সব মানুষ যখন থাকবে না, আল্লাহর জিকির করার মতো আর কেউ থাকবে না, কেউ থাকবে না। হাসরের ময়দান শুরু হওয়ার আগে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল রে, এ আজরাইল, আর কে বাকি আছে রে এখনো প্রাণ নিয়ে? আমার আল্লাহ পাক যখন প্রশ্ন করবে, আজরাইল বলবে, আল্লাহ কেউ নাই, 4 জন মাত্র আছি। আমার আল্লাহ বলবে, কে আছে রে আজরাইল বলো? আজরাইল বলবে, আল্লাহ আমি আছি, মিকাইল আছে, ইসরাফিল আছে, জিব্রিল আছে। আমার আল্লাহ বলবে, যাও তাদের রূহ কবজ করো। জিব্রাইলের রূহ কবজ হবে, মিকাইলের রূহ কবজ হবে, ইসরাফিলের রূহ কবজ হবে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ জিব্রিল, আজরাইল আর কে বাকি আছে রে? আজরাইল বলবে, আল্লাহ বেশক তুমি আছো, আর আমি তোমার গোলাম, আর কেউ নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, মুত ইয়া মালাকুল মউত। আল্লাহু আকবার বলেন, মুত ইয়া মালাকুল মউত, মর তুই মরে যাক, মর তুই মরে যাক। বলতে দেরি হবে, মালাকুল মউত আজরাইল এবার থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহ পাকের কুদরতি কদমে কাঁদবে আর বলবে, আল্লাহ আমি যদি জানতাম, আমি যদি জানতাম, আমি যদি জানতাম আমার নিজের রূহটা আমি নিজে কবজ করতে হবে, পরওয়ারদিগার গো, কোনদিন এই দায়িত্ব আমি আর গ্রহণ করতাম না। রূহ কবজ, মৃত্যুর যে কি কঠিন যন্ত্রণা আমি সেটা জানি, আমি সেটা দেখেছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক একটা মুজিজা দিলেন। 1000 বছরের মৃত্যু মানুষের কবরের কাছে যদি বলতো কুম্বিজিনিল্লাহ, ওরে কবরবাসী আল্লাহর নামে জিন্দা হয়ে যা। 1000 বছরের মরা মানুষগুলো কবর থেকে জিন্দা হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায়া ওনারে সালাম দিতেন। একবার এক কবরের কাছে গেলেন, কবরের কাছে যাওয়ার পর লোকেরা বলল, ও আল্লাহর পয়গম্বর, ও মাসি, ও ঈসা, এই ঈসা ইবনে মারিয়াম, এখানে একজন শিশুর কবর আছে, তুমি কি পারবা এই শিশুটারে জিন্দা করে উঠাইতে? ঈসা বলে, অবশ্যই পারবো, কারণ আমার আল্লাহ পাক এই সুপ্রিম পাওয়ার তিনি আমারে দিছে। লোকেরা কথা হলে উঠাও। তাহলে কি কার কবর? শিশু, শিশু, সুবহানাল্লাহ বলবেন না? শিশু বাচ্চার কবর। প্রায় 400 বছর আগে মারা গেছেন। হযরত ঈসা রুহুল্লাহ যখন ডাক দিলেন, এখন কবর থেকে, ওই শিশুর কবর থেকে একজন উঁচলম্বা মানুষ, দাড়ি পাকা, চুল পাকা, মারহাবা কোন, দাড়িও পাকা, চুলও পাকা, দাঁড়িয়ে গেছে, সালাম দিলেন, আল্লাহর পয়গম্বরে। লোকেরা কয়, ব্যাপার কি, এখানে শিশুর কবর ছিল, এই বুড়াটা কোন কবর থেকে আইলো? সুবহানাল্লাহ। কবর দিলাম নাবালেগ শিশু, এখন হের দাড়ি হইল কেমনে, মোষ হইল কেমনে, আবার চুল পাকলই বা কিভাবে? লোকেরা কি হলো তোমার, দাড়ি চুল কিভাবে তোমার হইল? তুমি কি সেই শিশু নয়? ওই লোকটা বলছে, হ্যাঁ আমি সেই শিশু, ছোট্টবেলায় আমি আমার মায়ের কোল থেকে মৃত্যুর কোলে ঢুলে পড়েছিলাম। বলছে, তাহলে তোমার চুল দাড়ি কেমন করে হলো? তুমি কি জাহান্নামের আগুনের মধ্যে পড়েছিল নাকি? ওই লোকটা ডাক দিয়ে বলো, শোনো, জান্নাত আর জাহান্নাম তো পরের কথা, আমি সেদিন বুড়া হয়ে গেছি। কোন দিন বুড়া হইলা? যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটা নেওয়ার জন্য আমার একটা থাবা মারছিল। আল্লাহু আকবার বলেন। হযরত আজরাইল যখন আমার একটা থাবা মারলো আমার রূহটা নেওয়ার জন্য, ওই ভয়ে আমি কি যে হলাম আমি নিজেও জানি না। ওই টেনশন, ওই ভয়ে আমার চুল দাড়ি সব উঠে গেছে। ওই ভয়টা এখন আর আমার কাটে নাই। ও আমার জাকের ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ও আমার মুমিন মুসলমান ভাই ও বাবারা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এ আজরাইল, তোমার নিজের রূহটা তুমি কবজ করো। আল্লাহ পাকের যখন হুকুম হবে, আজরাইল বলবে, আল্লাহ এমন যদি আমি জানতাম গো, আমি কখনো তোমার কাছ থেকে এই দায়িত্ব বুঝে নিতাম না, আমি আগেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আল্লাহ বলবে, মুত ইয়া মালাকুল মউত,
মর, তুই মরে যা। এবার হযরত আজরাইল নিজের মুখ দিয়ে হাত ঢুকায়া নিজের রূহটা আল্লাহ পাকের রহমতের দপ্তরের মধ্যে জমা দিয়ে দিবে। নাই নাই, কোন মানুষ নাই আমার আল্লাহর জিকির করার, কোন ফেরেশতা নাই আমার আল্লাহর জিকির করার। আল্লাহর জিকির ফেরেশতাদের থেকে বন্ধ হয়ে গেছে, আল্লাহর জিকির মানব থেকে বন্ধ হয়ে গেছে। কিন্তু খুশি হবেন, যেই নবীর নিয়ে এত ফতুয়া, যেই নবীর মিলাদুন নবীর মাস আসলে এত ফতুয়া শুরু হয়, আমার ওই নবীর দুরূদ একটা মুহূর্তের জন্য বন্ধ হয় নাই, বন্ধ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? বলবেন হুজুর সূত্র বুঝলাম না। বুঝেন নাই? এটা অবশ্যই না বুঝারই কথা। আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ পাক আমার নবীর শান কত বাড়িয়ে দিলেন। ওয়ারাফানা লাকা যিকরাক, কত শান আমার আল্লাহ পাক আমার নবীকে দিলেন। আমার আল্লাহ পাক আমার নবীর উপর যে দুরূদ নিয়া খারাইয়া না বইয়া আসেনি, কথা বলেন না, আছে কিনা বলেন? ফতুয়াবাজি আর ফতুয়াবাজি, যে দুরূদ শরীফ নিয়ে মারামারি পর্যন্ত হয়, ওই দুরূদ শরীফ সম্পর্কে আমার আল্লাহ পাক আমাদেরকে এক নম্বরে বলে নাই, হে মানুষ সকল তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো, হে ফেরেশতারা তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো। আমার আল্লাহ পাক তাদেরকে আগে বলে নাই, আমার আল্লাহ পাক নিজে ঘোষণা করলেন, ইন্নাল্লাহ, বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে কোন মারহাবা, আরো জোরে, আরো জোরে, আরো মুহাব্বতে। হে ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ পড়ো। একদিন ফেরেশতা থাকবে না, হে ঈমানদাররা আমার নবীর উপর দুরূদ পড়ো। একজন ঈমানদাররা থাকবে না, কিন্তু আমার আল্লাহ, আমি আল্লাহ তো মরবো না। আল্লাহ মরে যাবেন? কথা বলেন না, আল্লাহ কি মরে যাবেন? আমার আল্লাহ তো মরণশীল নয়। তাহলে আল্লাহকে, আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সেই মহান সত্তা, যিনি চিরঞ্জীব, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি হলো রব্বুল আলামিন। আর ওই আল্লাহ আমার নবীর উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কোন। আমরা জিকির করি আল্লাহর, আমি মরণশীল, ফেরেশতারা মরবে, সুবহানাল্লাহ বলতেন না? ফেরেশতারাও মরবে, কিন্তু আমার আল্লাহ আমার নবীর দুরূদ পড়ে। যিনি আমার নবীর দুরূদ পড়ে, আমার আল্লাহ পাকের মৃত্যু নাই, ইন্তেকাল নাই। সুতরাং বোঝা যায় আল্লাহর জিকির একদিন বন্ধ হয়ে যাবে, আমার নবীজির দুরূদ শরীফ কখনো বন্ধ হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির মায়ের দরজার সামনে আবার কে যেন আওয়াজ করলো, মারহাবা, আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলল, কে গো তুমি? বাহির থেকে আওয়াজ আসলো, মা গো আমি হলাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলতেন না? কেন এসেছেন? আপনার গর্ভ থেকে আজকে রহমাতাল লিল আলামিন আগমন করবে। আহা, যে নবীর মায়ের খেদমত করার জন্য আল্লাহ জান্নাত থেকে মহিলা ফাড়াইয়া দেয়, ওই নবীর মা কাফের। আপনারা কি কোন? আপনারা কি কোন? এত মানুষ নবী জান্নাতে নিবে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিনকুম মিন উম্মতি। রওজা পাকের দরজার মধ্যে সোনা দিয়া লেখা, সুবহানাল্লাহ কোন না? কি দিয়া লেখা? সোনা দিয়ে লেখা, নবীকে আমি কবিরা গুনাহকারীদের জন্য সব শাফায়াত আমি করব। মারহাবা কোন? তো এত এত মহাফাফিরে নবী মাফ করে আনিবেন। দাহিয়াতুল কালবি
একজন নয়, দুজন নয়, 69 জন, মতান্তরে 70 জন জীবিত কন্যাকে যিনি কবর দিয়েছিল, দাপন করেছিল, নবীর দরবারে যাইয়া নবীর উসিলা করে ক্ষমা চাইলেন। আমার আল্লাহ দাহিয়াতুল কালবির মাফ করে দিলেন। 70 জন কন্যা হত্যাকারীকে যদি আমার আল্লাহ নবীর উসিলা মাফ করতে পারে, যে নবীর উসিলায় আমার আল্লাহ মহাপাপীরে ক্ষমা করে, ওই নবীর মা এবং বাবারে আমার আল্লাহ কি মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলো। ওরে বিশ্বাস ভক্তি আসিবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের কদম ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। মুর্শিদ যখন যাহা বলিবে নত শিরে মানিবে, জানিতে চাহিও না তার হাকিকত। মুর্শিদ যখন যাহা বলিবে নত শিরে মানিবে, জানিতে চাহিও না তার হাকিকত। তোমার ভালো মন্দের খবর রাখে সে সব সময়, তোমার ভালো মন্দের খবর রাখে সে সব সময়। স্বর্গের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাস ভক্তি আসিবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জোরে জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। আহা, এখানে দরকার হলো নবী চিনার জন্য হলো প্রেমের দরকার। কথা বলেন আরে জোরে। ওরে পাগল ছিল ওয়াসকুরুনি, জুব্বা দিলা তারে, আমি গোলাম চাই না কিছু, চাই শুধু তোমারে। পাগল ছিল ওয়াসকুরুনি, জুব্বা দিলা তারে, আমি গোলাম চাই না কিছু, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব পাগলের দেখা দিবা কবে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। জোরে কোন মারহাবা। পাগল হওয়া ছাড়া নবী পাওয়া যাবে না। জোরে কোন না, নবী পাওয়া যাবে না, আল্লাহকেও পাওয়া যায় না। মারহাবা, আল্লাহু আকবার বলেন। কেন পাগল হতে হবে নবীর জন্য? শুনেন, দুইজন জান্নাতি মহিলা নবীর ঘরে, নবীর মায়ের ঘরে আগমন। নবীজির আম্মা জান বয়ান করেন, হঠাৎ করে দেখি রে আমার আধার ঘর আলোকিত হয়ে গেছে। এত আলো, এত আলো, সুদূর সিরিয়ার বড় বড় অট্টালিকাগুলো আমি দেখতে পেলাম। ওই আলো ধারা, ওই জ্যোতি দ্বারা আমার আল্লাহ কামেনারে দেখবাই তো। কারণ আমি আল্লাহ পাক আধারকে দুর্বৃত করার জন্য, আধার কেটে আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে আমি আল্লাহ প্রেরণ করলাম। কি প্রেরণ করলেন গো আল্লাহ? আমার আল্লাহ বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে, আধারকে দূর করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ নূর প্রেরণ করলাম। কি প্রেরণ? জোরে বলে, নূর প্রেরণ করলাম। আর সেই নূরটা হলো মুহাম্মাদুর, জোরে 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 জোরে, মুহাম্মাদুর বলেন সাল্লাল্লাহু। যুগের নাম আইয়ামে জাহিলিয়াত। কথা বলেন, আইয়ামে জাহিলিয়াত মানে অন্ধকার। মানুষের ভিতরে মায়া নাই, মানুষের ভিতরে প্রেম নাই, মানুষের ভিতরে ভ্রাতৃত্ব নাই, মানুষের ভিতরে বন্ধুত্ব নাই, মায়ের অধিকার নাই, ভাইয়ের অধিকার নাই, বাবার সম্মান নাই, সন্তানের প্রতি বাবার মায়া নাই, মায়ের মায়া নাই। মানুষ এক আল্লাহর ইবাদত ভুলে গেল। কেউ বা মুক্তি পূজা করে, কেউ বা আবার বৃক্ষ পূজা করে, কেউ বা অগ্নি পূজা করে, কেউ বা পাথর পূজা করে, কেউ বা আবার আমার ভাইয়েরা চন্দ্র পূজা করে, কেউ বা আবার সূর্যের পূজা করে। এক আল্লাহর ইবাদত ভুলে গিয়ে মানুষ
নিজে স্রষ্টা বানাইতে শুরু করলেন। আমার আল্লাহকে অসভ্য জাতিদেরকে সভ্য করার জন্য, আধার অন্ধকার জাতিদেরকে আলোর পথে আনার জন্য আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে আমি আল্লাহ নূর প্রেরণ করলাম। আর সেই নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা।